বন্ধুরা, আমার নাম মোহাম্মদ মোহন। আমি থাকি গ্রামেই। আমার গ্রামের নাম তেলিহার। আর গ্রামে যখন বর্ষাকাল চলে আসে তখন মাছ ধরার মজাটাই আলাদা। তাই ছোট্ট একটা পুলুই নিয়ে বাড়ি থেকে বের হই মাছ ধরার উদ্দেশ্যে। ভালো করে দরজাটা লাগিয়ে পুলুইটা নিয়ে এবার মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই মাছ ধরতে গিয়েই ঘটে গেল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। আমাদের পাড়ার গলি দিয়ে আমি একা একা হাঁটছি, কিন্তু মনে হচ্ছে আমার পিছনে কে যেন হাঁটছে। কোনো মানুষের সাড়া পাচ্ছি, তাই একটু গিয়েই পিছনে ঘুরে তাকালাম, কিন্তু না, কোনো মানুষকে দেখতে পেলাম না। তাই সামনে যেতে আমাদের দিন মাথার না। ওখানে আমার বন্ধু বোরহান আসলো। ওকে বললাম, এতক্ষণ দেরি হলো কেন রে? ও বলছে মা ছিল না, তাই মা বাড়িতে আসলো, মাকে বলে চলে আসলাম। এবার আমরা দুইজন একটা পুকুর পাড়ের উপর দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু সামনে অনেক পুরাতন কবর আছে। আমার মনে একটু ভয় ছিল, কিন্তু বোরহানের সাহস অনেক বেশি আমার থেকে, তাই ওর সাহসেই যাচ্ছি। যেতে যেতে এক সময় আবার মনে হচ্ছে আমার পেছনে কে যেন হাঁটছে, তাই ঘুরে তাকালাম। ওকে বললাম, কিরে পিছনে কে? ও বলছে না তো, পিছনে কোনো মানুষ নেই। ভালো করে আমরা দুজন দেখলাম যে না, কোনো মানুষ নেই। তারপর আবার দুইজন হাঁটা শুরু করলাম। এভাবে হাঁটছি, সামনে অনেক বাঁশঝাড়, জঙ্গল, আর তার ভেতর দিয়েই আমাদেরকে যেতে হবে। কিন্তু আমি একটু ভীতু মনে ছিলাম, সবসময় ভয় ভয় অনুভব করছিল। আজকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছি শুধু বোরহানের সাহসে। ও আমাকে খুব জেদ করলো, তাই বের হয়েছি। এবার কিছু দূরে যেতে না যেতে বোরহান চমকে উঠলো। আমি বললাম, কি রে, কি হলো? ও আমাকে ইশারা করে দেখাচ্ছে। ওরে বাবা, সাদা একটা লাশ, মানুষ দাঁড়িয়ে আছে, কাপড়ের কাপড় পরা, যেন এইমাত্র কবর থেকে উঠে আসলো। আবার হাঁটছে, হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেল। আমরা দুজন শুধু দেখলাম, ভয়ে একদম শেষ। তবু বোরহান আমাকে জেদ করলো যাওয়ার জন্য। ওর সাহসে আবার রওনা দিলাম। এবার ছোট্ট একটি দিন পার হলাম। যেতে না যেতেই ওরে বাবা, সেই সাদা কাফনের পরা লাশটি দাঁড়িয়ে আছে ভাঙা বাড়ির দরজায়। কি অবস্থা! লাশটি এবার ভিতরে ঢুকলো, আর বোরহানের সাহসে আমি আবার যাওয়া শুরু করলাম ওর পেছনে পেছনে। ও আমাকে বলছে, কিছু হবে না, আয়, আমাদের হাতের লাইট আছে। কিন্তু লাইট জ্বালানোর কথা আমাদের বলেও মনে নেই। এবার সামনে হাঁটা শুরু করলাম। একটা পুকুর পাড়ের উপর দিয়ে যাচ্ছি। যেতে যেতে সামনে একটু এগোলাম। ওখানে বোরহান আবার চমকে উঠল, আমাকে ইশারা করে দেখাচ্ছে, দেখ, ও আমাদের পিছু ছাড়েনি। সে মৃত লাশ, নতুন কাফনের কাপড় পরা, ও আমাদের পিছু ছাড়বে না। আমি ওকে বললাম, আজকে আর মাছ মারতে যাব না, চল বাড়ির দিকে যাই। এই বলে দুজন বাড়ির দিকে পথ নিলাম। এবার সামনে কিছু দূর যেতেই বোরহান আমাকে ইশারা করল, বলল, দেখ, পিছনে তাকিয়ে দেখ, ও আমাদের পিছু ছাড়েনি, ও আমাদের মনে হয় পিছু ছাড়বে না। আমি ভয়ে একেবারে শেষ, কি করব ভেবে পাচ্ছি না। ওকে বললাম, তাড়াতাড়ি বাড়ি যাব, চল। এই বলে দুজন তাড়াহুড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাঁটছি সেই জঙ্গলের ভেতর দিয়ে। সামনে যেতে না যেতেই বোরহান আবার চমকে উঠে আমাকে বলছে, দেখ, ও আমাদের সামনে, এখন কি করব আমরা ভেবে পাচ্ছি না। তাই বোরহান আমাকে বলল, চল
অন্য রাস্তা দিয়ে আমরা বাড়িতে চলে যাব। এই বলে আমরা সামনের দিকে এগোলাম। আর গিয়েই দুজন দিয়ে দৌড়, এক দৌড়ে চলে গেলাম। আর এদিকে সেই কাপড়ের কাপড় পরা লাশটি দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখছে। এদিকে আমরা কি করলাম, সেই পুকুর পাড়ের উপর দিয়ে ধীরে ধীরে আমাদের পাড়ার ভিতর ঢুকছি। আর দুজন গল্প করছে, বোরহান আজকে কে ছিল এই লাশটি? একদম নতুন, যেন কাপড়ের পরা লাশ, যেন এই মাত্র কবর থেকে উঠে আসলো। বোরহান আমাকে বলছে, আমার জীবনেও এমন ঘটনা ঘটেনি, আজকে কেন এমন ঘটনা ঘটলো? কে ছিল এই লাশ? একদম যেন নতুন কাপড়ের কাপড় পরে কবর থেকে উঠে আসলো। আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছি। আর কিছু দূর গেলেই আমার বাড়ি। এবার বাড়ির গেটের সামনেই প্রায় চলে আসলাম। গেটে আসতে না আসতেই একটা বিড়াল পার হয়ে চলে গেল আমার সাইড দিয়ে। আমি বোরহানকে বললাম, বোরহান যেতে পারবি তো বাড়িতে? বোরহান আমাকে বলল, হ্যাঁ যেতে পারবো। এই বলে আমি আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ি আর দরজাটা ভালোভাবে আটকিয়ে দিই। বন্ধুরা, এই ছিল আজকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হাই বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভূত ছিল আমাদের মোহাম্মদ সজীব, আর দুজন ছিল, আর দুইজন ছিল মাছ মারার জন্য গিয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।